চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাবান্ধা বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে। বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের সড়ক পথের যে চার দেশীয় স্থল বন্দর বলা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরে। এই বন্দরটি বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা জেনেছি যে এখানে প্রত্যেক দিনেই কিন্তু যে আমদানি রপ্তানির কার্যক্রম, বোল্ডার পাথরের আমদানি, সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে। 250 থেকে 300 গাড়ি এই বন্দরে প্রবেশ করছে। তবে আমরা বলে রাখি, বাংলাদেশের চলমান যে জ্বালানি সংকটের একটি অবস্থা তৈরি হচ্ছে, সেটার কিন্তু প্রেক্ষাপটের কিছুটা এখানে প্রভাব পড়েছে। আমি বলে রাখি যে এই বন্দরে আমদানি রপ্তানিতে তেমন প্রভাব না পড়লেও কিন্তু এখানে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছে বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং এই যারা আমদানি করার পর পাথর ক্রাশিং করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছেন, তারা কিন্তু জ্বালানি তেলের সংকটে পড়েছে এবং তারা কিন্তু তাদের আমদানি করা পাথর এখানে ক্রাশিং করতে না পারে একটা চরম বিপাকে পড়ছে। আমি বলে রাখি, এখনো কিন্তু কিছু মেশিন তাদের কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু তারা বলছেন যে তারা শঙ্কায় পড়ে গেছেন যে তাদের জন্য নির্ধারিত যে জ্বালানি সংগ্রহের যে কার্ড রয়েছে বা এরকম কোনো ব্যবস্থা না থাকায় কিন্তু তারা ইতিমধ্যে দুশ্চিন্তায় পড়ছেন। আমি বন্দর এলাকার আশপাশে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, যারা রয়েছেন অধিকাংশই কিন্তু অভিযোগ করছেন যে তাদের পাশে যেন দাঁড়ানো হয়, কারণ এইখান থেকে যে আমদানি করা পাথর রয়েছে ভারত এবং ভুটান থেকে আসছে, সেগুলো কিন্তু বোল্ডার পাথর ক্রাশিং করার পরেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কনস্ট্রাকশন সাইডের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়। তবে এটাতে একটা বাধা সৃষ্টি হয়েছে। এদিকে আমরা বলে রাখি যে বাংলাবান্ধা স্থল বন্দরের যে অবস্থা রয়েছে, যে আমদানি রপ্তানি কার্যক্রম, সেটা পুরোদমে স্বাভাবিক রয়েছে। এখানকার বন্দর ম্যানেজার রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে সবকিছু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তো এ ছিল আমার কাছে বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সর্বশেষ খবর। যুক্ত ছিলাম পঞ্চগড়ে।